এই ধৰণে মিটিং পাতি মহিলা উদ্যমিতা অভিযানৰ পুঁজি বিতৰণ কৰি আছোঁ। আজি আমাৰ বৰাক উপত্যকাৰ পাথাৰকান্দিত ডিষ্ট্ৰিবিউট হ'ল আৰু আগলৈকে গৈ বাকী সমষ্টিখিনিতো আমি ডিষ্ট্ৰিবিউট কৰিম। টোটেল 35 লাখ মহিলাই 10,000 টকাকৈ পাব। 3,500 crores rupees এই স্কিমৰ জন্য আমি খৰচা কৰিম। ভেৰি ৰিচেণ্ট পাথাৰকান্দিত কোনো এভিকশ্যনৰ সম্ভাৱনা আছে? পাথাৰকান্দিত এভিকশ্যনৰ সম্ভাৱনা আছে। আমি বনাই আছোঁ প্লেন। আৰু বৰাক ভেলী পাথাৰকান্দি বুলিতে নহয়, বৰাক ভেলীতো এভিকশ্যন দেখা গৈছে যে আপুনি বৰাক উপত্যকাত বহুখিনি মানে কৰিমগঞ্জত বহুখিনি বাংলাদেশী, কিমান বাংলাদেশী কৰিমগঞ্জত সোমাইছে? কিমান আৰু মই ইমানটো হিচাপ কৰিতো থকা নাই, কিন্তু ডেইলিটো বাংলাদেশী ধৰিয়ে আছোঁ। দেখা গৈছে বৰাক উপত্যকাৰ কাৰণে, কাৰণ ত্ৰিপুৰা এটা কৰিডৰ হৈছে বাংলাদেশীৰ মানে আপোনালোককতো SPয়ে সদায় জনায়ে থাকে, আমিতো ডেইলিটো বাংলাদেশী ধৰিয়ে আছোঁ। আৰু নধৰাকৈ কিমান সোমাই আছে, চবটো পুলিচে ধৰিবও নোৱাৰে। আইনৰ যোগেদি কৈছিলে বাঙালী হিন্দুক দিয়া হ'ব। বাঙালী হিন্দু 100% সুৰক্ষিত আছে। আমি CM হওয়ার পরে বাঙালি হিন্দুর কি অসুবিধা হয়েছে বলে, খালি আধার কার্ডটার প্রবলেম ছিল, ওইটাও তো আমি সলভ করে দিলাম। বাঙালি অনেক বাঙালি হিন্দু, এখন বাঙালি হিন্দু, আসামিয়া হিন্দু, মোটামুটি সবাই হিন্দু। এই ডেফিনেশনটাই খারাপ। একটা বাঙালি হিন্দু, গুজরাটি হিন্দু, তামিল হিন্দু, আসামিয়া হিন্দু, এই ডেফিনেশনটাই খারাপ। সবাই হিন্দু এক। যেসকল হিন্দুক NRCৰ পৰা বাদ কৰিছে তেওঁলোকক সব মই মোৰ ওপৰত এৰক মই কৰি আছোঁ। চব RSSৰ চিফে ক'লে হিন্দু মুছলমান সকলোৱে চক আমিতো এটা কথা কৈ আছোঁ যে যি মুছলমানে ভাৰতক নিজৰ দেশ বুলি ভাবে তেওঁতো আমাৰ লগত আছে। প্ৰব্লেমটো হৈছে যে ভাৰতৰ কানুন, ভাৰতৰ সংস্কৃতি গোটেইবিলাক মানিব লাগিব, তেতিয়াহ'লেতো কোনো প্ৰব্লেম নাই। আপুনি বৰাকত থাকিব, বাংলাদেশৰ ৰেডিঅ' শুনিব, সেইটোতো নহ'ব, হয়নে নহয়? গতিকে বৰাকত থাকিব, ভাৰতৰ ৰেডিঅ' শুনক, আপুনি ভাৰতীয়। আজি যিহেতু কৃষ্ণেন্দুপালৰ কেম্পেইন মোটামুটি হৈ গ'ল, কিমানখিনি আসন পুৰণি বিজেপিয়ে পাব? পুৰণি বিজেপিয়েতো, ইয়াত নতুন বিজেপি কোন আছে? কৃষ্ণেন্দুপালটো জইন কৰা 12 বছৰমান হৈ গ'ল। 12 বছৰততো বোৱাৰীও মা হৈ যায়। পুৰণা ঘৰত যদি 12 বছৰ বোৱাৰী আহে, কোনোবাই তাতকৈতো তাক নতুন কয় নেকি? 12 বছৰৰ বোৱাৰী মানে সিটো ঘৰত সৰ্বা হৈ যায়। আৰু আমাৰ কমলাক পৰা টিকেট দিয়া হ'ব। আপোনালোকে ছাজেষ্ট কৰিব। আপোনাৰ ক'ত মন আছে? আপোনাৰ ক'ত মন আছে? মোৰ মনত একো নাই, আপোনালোকে য'ত ছাজেষ্ট কৰে তাতে দি দিম। ছাৰ, পেহেলগামৰ কাণ্ডলৈ চাইনা পাকিস্তানো ছাপোৰ্ট কৰিছে। পেহেলগামৰ কাণ্ডলৈ চাইনা পাকিস্তানো ছাপোৰ্ট কৰিছে। এতিয়া আমাৰ প্ৰধানমন্ত্ৰী চাইনাৰ লগত হাত মিলিয়াই, প্ৰধানমন্ত্ৰীয়ে চাইনাত যাব, প্ৰধানমন্ত্ৰী আমেৰিকাত যাব, প্ৰধানমন্ত্ৰী ইংলেণ্ডত যাব, প্ৰধানমন্ত্ৰী ডিপ্ল'মেটিক ৰিলেশ্যনৰ কাৰণে চব জেগাতে যায়। আৰু আগতেও পেহেলগামৰ আগত পিছতো চাইনাৰ মানুহ আহিছে। আমি লগ পাব লাগিব, কথা পাতিব লাগিব। ডিপ্ল'মেচি মিনছ ডিছকাশ্যন এণ্ড নেগচিয়েশ্যন। শ্ৰীভূমি জিলাত বৰ্ডাৰত আজিলৈকে 4 কিলোমিটাৰ ফেন্স অপেন আছে। আপুনি 2016 ইয়াত পৰিদৰ্শন কৰি গৈছিলে। ফেন্সিঙৰ কাম গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়াই কৰি আছে, হৈ যাব। 4 কিলোমিটাৰ হৈ যাব। মই আপোনাৰ আজি ৰাইজৰ মানুহ মই ডাটাটো লৈ লৈছোঁ, মই জনাই দিম। পানী থাকিব, সেইকাৰণে হোৱা নাই। सर अमेरिका ने 50% टैरिफ लगाया था भारत को, इंडिया को। अरे तो यार कहाँ, हम लोग का क्या है? हम लोग का कोई सामान हम लोग अमेरिका में भेजता ही नहीं हूँ। असम में हम लोग खुद ही मस्त हूँ। শ্ৰীভূমি কৰিমগঞ্জৰ নাম পৰিৱৰ্তন কৰি শ্ৰীভূমি হৈছে। এতিয়া ৰাইজৰ মানুহে আন্দোলন কৰিছে, ধৰ্ণা কৰিছে, আৰু সভা কৰিছে শ্ৰীভূমি জিলাত। কি বুলি সভা কৰিছে? নিতুমণি শইকীয়া মানে আপোনাৰ যে নিতুমণি শইকীয়া মানে কোন হয়? সম্পাদক। মইতো প্ৰতিদিন নাচাওঁ। আপোনাৰ মই জিন্দগীত প্ৰতিদিন দেখাই নাই। আপুনি গৈছিল ন তাতে? নিতুমণি শইকীয়া কৈছে, আৰে ভাই আপুনি কৈ আছে টিভিটোতো মই চাব লাগিব। এইটো টিভি হ'ল অসমৰ লাষ্ট TRP। তো মই ফাৰ্ষ্ট এণ্ড ছেকেণ্ড TRP চেনেল চাওঁ। লাষ্ট TRP চেনেল কোনে চাব? চাব নেকি কোনোবাই? নাম পৰিৱৰ্তন লৈ ফাৰ্ষ্টটো চাব, ছেকেণ্ডটো চাব। এতিয়া ফাৰ্ষ্ট আৰু ছেকেণ্ডত কি ওলাইছে এইটো কম। শ্ৰীভূমিত দেখা গৈছে যে ট্ৰাফিক আৰু কৰিমগঞ্জৰ নাম শ্ৰীভূমি মই দিয়া নাই, ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ দিছে। তো এই মানুহজন রবীন্দ্রনাথ ঠাকুরের উপরের মানুষ নাকি? এই যেটা মানুষের আপনারা নাম কয়েছি, এটা কি নোবেল বঁটা পাইছে?
কি বঁটা পাইছে অত বড় বিজ্ঞানী হয়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরকে চ্যালেঞ্জ করার জন্য বাবা রে বা ওনাকে আমি এই জায়গায় প্রণাম করেছি নির্বাচনের পূর্বে করিমগঞ্জের জন্য বা শ্রীভূমির জন্য কোনো বিশেষ বার্তা আছে নাকি বা বিশেষ বার্তা একটু বার্তা বিশেষ উন্নয়নের বার্তা সবাই এই বার্তা শ্রীভূমিতে কত কাজ হয়েছে স্যার ওই আবার কাজ হবে বরাক উপত্যকায় যে রকম কাজ লাস্ট 5 and 10 ইয়ার্স হয়েছে আগে কি রকম ছিল বরাক উপত্যকা এখন চিফ মিনিস্টার কতবার বরাক ভ্যালিতে আসলো আগে কি তরুণ গগৈ এত আহা যোৱা করছিল হিতেশ্বৰ শইকীয়া আসেছিল অত সময় শরৎ সিংহ কোন হু ইজ দ্য আদার চিফ মিনিস্টার হু ইউজ টু কাম বরাক ভ্যালি রেগুলারলি আমি তো বরাক ব্রহ্মপুত্র ডিফারেন্সে আমি এক প্রকার এবলিশ করে দিল একটা সবেই আসাম এভরিথিং ইজ ইন আসাম স্যার জায়গা শ্রীভূমি ইমান ডাঙৰ 4 লেন বনাই আছে হৈ যাব দলঙো একদম টাইমত বনাই দিব সড়কৰ ৰাস্তা যিটো বনাইছে চহৰৰ ৰাস্তাও পূজাৰ আগত অলপটো ঠিক কৰিম কি দেখা গৈছে স্যার NHIDCL এর কামৰ ওপৰত বিক্ষোভ দেখা দিছে সাধারণ রাজ্যের মধ্যে ভাল কৰি আছে ৰিজাল্টটা দেখোন ৰিজাল্টটা ভাল আমার ভালে হ'ব শ্রীভূমি শহরত ফ্লাইওভারও প্রয়োজন আছে দি দিম ভাই মানুষ কষ্ট করে তোমার জন্য সব কিছু করতে হবে তোমার নামটা কি আজারুদ্দিন এই আজহারউদ্দিনের জন্য তুমি প্রশ্ন করে আছো এর জন্যই তোমরা খারাপ আজহারউদ্দিন যখন রবীন্দ্রনাথ ঠাকুরের জয়গান গাবে তখনই ভারতে সব কিছু ভারতীয় হয়ে যাবে যখন আজহারউদ্দিন করিমগঞ্জের ফেভারে কবে তখন তো হবে না এই জন্য আমি বলেছি আজহারউদ্দিনও আপনিও রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষে খাড়া হন তখনই হিন্দু মুসলিমরা এক হয়ে যাবে আমি ঠিক ধরেছি হ্যান্ডশেক লাগাও আজহারউদ্দিন জিন্দাবাদ থ্যাংক ইউ বড় প্লেয়ার ছিল ক্রিকেটে কিন্তু লাস্টে ওরাও ম্যাচ ফিক্সিং করে দিছে পাতাৰখান্দি আৰু ৰাতাবাৰী ৰাস্তা যেনেকুৱা ভাল আছে এতিয়া কিন্তু উত্তৰ কৰিমগঞ্জ আৰু দক্ষিণ কৰিমগঞ্জৰ ৰাস্তাটো এতিয়াও কিন্তু ভাল নহয় হয়ে যাবে ভালো কি নাম তোমার চলো হ্যান্ডশেক লাগাও স্যার এই আমার যে পূজার বেশি দিন নাই মাত্র 1 মাহ আছে কি ব্যবস্থা পূজাৰ আগতে মই যিমান পাৰোঁ কৰি শ্ৰীভূমি টাউনৰ ৰাস্তা ঠিক কৰিম স্যার পূজালৈ মানে ডিজে একটা সংস্কৃতি যেটা অপসংস্কৃতি হৈছে কি আপনার ভাল মতামত নহয় ডিজে ওলোৱা পূজাততো মাৰ মন্ত্ৰ হ'ব লাগে মাৰ অৰ্চনা হ'ব লাগে কিন্তু মই মৰেল পুলিচিং কৰিলে বেয়া হ'ব সমাজের জ্যেষ্ঠজনে ওইটার নির্ণয় নিতে হবে কেন আমি ইফ আই স্টার্ট মরেল পুলিচিং পাবলিক আমাকে খারাপ পাবে এটা জ্যেষ্ঠজনের দায়িত্ব আমার অনুরোধ থাকবে কি জ্যেষ্ঠজন আমার হিন্দু সংস্কৃতিকে পিওর और পারফেক্ট করে ধরে রাখেন আপনারা নবপ্রজন্মকে এডভাইস করেন কি ডিজে ইজে ভালো কথা না যোৱা বছর আপনি কথা দিছিলে দুর্গা পূজার সময় আহিব বলি এবার তো বরাক ভ্যালিতো আহুয়ে করিমগঞ্জ শ্রীভূমি কথা কৈছো আমি তো একটা সিরিয়াল থাকো না একবার শিলচর কাছার একবার শ্রীভূমি একবার হাইলাকান্দি এবার টার্নটা তো কাছারে কাছার শ্রীভূমি হাইলাকান্দি আবার কাছার শ্রীভূমি হাইলাকান্দি আমাৰ এভিকশ্যন বৰাকত কেতিয়া আৰম্ভ হ'ব অলপ সময় লাগে হাইকোৰ্টৰো কথা থাকে সব কিছু ঠিক কৰিব লাগিব তাতে আকৌ মৈমালবিলাকো আছে ন অলপ মৰম কৰিব লাগে কিমান এতিয়ালৈ কিমান দেৱে কৈছে যোৱাকালিও কৈছে আপোনাৰ ষ্টেটমেণ্টৰ পাছত যে বিজেপি ফেইল হৈছে সুস্মিতা দেৱক আমি এতিয়া পশ্চিমবংগলৈকে পঠাই দিলোঁ She is now our guest, so we'll respect her as a guest. She has already gone to West Bengal. মমতা দিদির কাছে যোৱাকালি তেওঁ কৈছে যে গোয়াতো কোনো বাধা নাই কিন্তু গেস্ট কতটা বলতে পারে ওইটার নির্ণয় আপনি নিয়ে নেন এখন তো ওরা আমার অতিথি কতটা বলার অধিকার আছে ওই লক্ষ্মণ রেখাটা আপনি জানেন ওনাকে বলে দিন এখনও আমার অতিথির সম্মান দেওয়া আমার দায়িত্ব আপুনি কৈছিলে এগ্রিকালচার ইউনিভার্সিটি লাইনে আছে কেতিয়া এইটো সব হয়ে যাবে একটা করে এখন শিলচরে ফ্লাইওভার আসবে 700 কোটি টাকায়
আসামে তো অত টাকা নাই, একটা ফেস করিয়ে করতে হবে। আমার মনে আছে হয়ে যাবে। ঠিক আছে, অভিযোগ কৰি কয় যে বিজেপি লোন লৈ চলি আছে। কোনখন কংগ্ৰেছ চৰকাৰে লোন লোৱা নাই তাৰ নাম এটা মোক আনিব। তেলেংগানা লোন লৈছে নে নাই? কৰ্ণাটক লোন লৈছে নে নাই? কোনখন কংগ্ৰেছ চৰকাৰে লোন লোৱা নাই মোক লিষ্টখন আনি দিয়ক, মই ৰাতিয়ে ৰিজাইন দিম। হ'ব।